হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের সকল কৃষ্ণ ভক্তরা 9 আগস্ট রবিবার এই কামিকা একাদশী ব্রতটি পালন করেছিলেন, যেটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই কামিকা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। আর অবশ্যই শ্রবণ করবেন, এই কামিকা একাদশীর পরবর্তী দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই কামিকা একাদশীর ব্রতের পালন করতে হবে। যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ভুল নিয়মে ভুল মন্ত্র জপ করে ভুল সময়ে এবং ভুল দিনে পালন করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন 10 আগস্ট সোমবার কিভাবে এই কামিকা একাদশীর ব্রতের পালন করবেন। আপনি কি জানেন, সারাদিন না খেয়ে ভগবানের নাম জপ করে কামিকা একাদশীর মতো মহাপুণ্য তিথিতে উপবাস করার পরেও আপনার সব পুণ্য এক মুহূর্তে শূন্য হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি মাত্র ভুল আর আপনার সমস্ত ভক্তি সমস্ত কষ্ট সম্পূর্ণ বিফলে যেতে পারে। কি সেই ভুল? কামিকা একাদশীর পালন না করা বা ভুল সময়ে করা, আজ আমরা জানব। একাদশীর পালন না করলে ঠিক কী পরিণত হয় এবং কেন এটি এত ভয়ঙ্কর। আমরা জানি, পালন বলতে সহজ কথায় উপবাস ব্রত ভঙ্গ করাকে বোঝায়। হিন্দু শাস্ত্র মতে যে কোনো উপবাস বা ব্রত পালনের পর একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট নিয়ম জল প্রসাদ বা অন্ন গ্রহণ করে সেই উপবাস আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করার যে শাস্ত্রীয় প্রক্রিয়া থাকে তাকেই পালন বলা হয়। একাদশীর দিন সারাদিন উপবাস থাকার পর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর শাস্ত্র নির্ধারিত একটি নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে পালন করতে হয়। পালনের সময় আমরা এই মন্ত্রটি জপ করে এই খাবার গ্রহণ করে এই শুভ সময়ে কামিকা একাদশীর ব্রতের পালন করব। যদি সঠিক নিয়মে ব্রতের পালন করা হয় তবেই ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায়। যেহেতু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র তিথির নাম হলো কামিকা একাদশী। সনাতন ধর্মে অনেক ব্রত আছে, কিন্তু কামিকা একাদশী এক অদ্ভুত রহস্য ঘেরা। এটা শুধু উপবাস নয়, এটি হলো আত্মশুদ্ধির এক মহা ঔষধ। স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন, হে নারদ, এই ব্রত পালনকারী ব্যক্তি সরাসরি শ্রীহরির কৃপা লাভ করে। পুরাণে স্পষ্ট বলা হয়েছে, যে ব্যক্তি এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন তিনি গঙ্গা, কাশী, নৈমিষারণ্য এবং পুষ্কর তীর্থে স্নান করার সমান পুণ্য লাভ করেন। সবচেয়ে বড় কথা হলো, অশ্বমেধ যজ্ঞে যে ফল পাওয়া যায়, এই কলিযুগে শুধুমাত্র ভক্তি ভরে কামিকা একাদশী ব্রত পালন করলে সেই একই পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি এই দিনে ভক্তি ভরে শ্রীহরিকে তুলসী পাতা নিবেদন করেন তার সমস্ত পাপ ঠিক সেইভাবে পুড়ে ছাই হয়ে যায়, যেভাবে শুকনো কাঠ আগুনে লাগলে তা ভস্মীভূত হয়ে যায়। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা শ্রবণ করবেন। এই কামিকা একাদশীর ব্রতের পালন ঠিক কখন করবেন, কিভাবে করবেন, কোন মন্ত্র জপ করে করবেন এবং এই ব্রতের পালনের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন। এই ব্রত যদি আপনার সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে ব্রতের কোন কোন পূর্ণ ফলাফল পাওয়া যায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সকল ভক্তরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামিকা একাদশী, যেটি 2026 সালের 9 আগস্ট রবিবার এই কামিকা একাদশীর ব্রতটি পালন করেছিলেন, যাকে বলা হয় সকল পাপ হরণকারী। স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন, এই একাদশীর ব্রত পালন করলে হবে না, অর্থাৎ দ্বাদশী তিথিতে একাদশীর ব্রতের পালন করতে হবে, যেটি 2026 সালের 10 আগস্ট সোমবার। এই শুভ দিনের ব্রতের পালন করা অত্যন্ত শুভ এবং যে সকল ভক্ত ব্রতের পালন করেন না তাদের ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। এছাড়াও স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছিলেন, এই একাদশী ব্রত পালন করলেই বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ পাওয়া যায়। কিন্তু শাস্ত্র বলেছে, শুধু উপবাসের ব্রত সম্পূর্ণ হয় না, ব্রতের পূর্ণতা আসে সঠিক পালন বা উপবাস ভঙ্গের মাধ্যমে।
যদি কেউ কামিকা একাদশীর উপবাস করেন কিন্তু দ্বাদশী তিথির নির্দিষ্ট শুভ সময় পালন না করেন, তবে তার কি পরিণত হয় জানেন? বৈষ্ণব শাস্ত্র এবং পুরাণ মতে একাদশী উপবাস করে সঠিক সময় পালন না করলে সেই উপবাসের কোনো ফল লাভ হয় না। সারাদিন সমস্ত কষ্ট ও আরাধনা সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায়। দ্বাদশী তিথি পার হয়ে যাওয়ার পর পালন করলে বা একবারে পালন না করলে তা মহা অপরাধ হিসেবে গণ্য হয়। শাস্ত্রীয় ভাষায় একে দ্বাদশী লঙ্ঘনের দোষ বলা হয়, যা একাদশীর পুণ্য তো দেয় না, উল্টে আত্মিক অবনতি ঘটায়। পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে আধ্যাত্মিক পথে যে প্রশান্তি ইতিবাচক শক্তি পাওয়ার কথা তা থেকে ভক্ত বঞ্চিত হন। তাহলে উপায় কি রয়েছে? উপায় একটা, ভক্তি ভরে ব্রত পালন করুন এবং পরের দিন এই কামিকা একাদশীর ব্রতের পালন করুন, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। মুকুট ছাড়া যেমন রাজা অসম্পূর্ণ, তেমনই সঠিক পালন ছাড়া একাদশীর ব্রত ঠিক তেমনই অসম্পূর্ণ। তবে এবার অবশ্যই শ্রবণ করুন এই কামিকা একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, কখন করবেন, কোন সময়ে করবেন, কোন মন্ত্র জপ করে পালন করবেন। সারাদিন নির্জলা বা ফলমূল খেয়ে ভগবানের আরাধনা করে আপনি কামিকা একাদশী উপবাস তো করলেন, কিন্তু জানেন কি, আপনার করা একটা ছোট্ট ভুলের কারণেই এই কঠোর উপবাস সম্পূর্ণ পূর্ণ এক মুহূর্ত শূন্য হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু উপবাস করলেই একাদশী সফল হয় না। শাস্ত্র বলেছে সঠিক নিয়মে পালন বা উপবাস ভঙ্গ না করলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না। তাহলে কিভাবে করবেন কামিকা একাদশীর সঠিক পালন? আজ আমরা জানব সেই গোপন ও শাস্ত্রীয় নিয়ম, যা আপনার ব্রতকে 100% সফল করবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নিয়মটি না জানলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। কামিকা একাদশীর পালন করার জন্য আপনাকে দ্বাদশী তিথির সকালবেলার নির্দিষ্ট শুভ সময়ের দিকে কড়া নজর রাখতে হবে। পালনের সঠিক নিয়মাবলী হলো: 10ই আগস্ট সোমবার সকালে সূর্যোদয়ের আগে বিছানা থেকে উঠতে হবে। স্নান করে শুদ্ধি পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন, শুদ্ধ শরীর মন ছাড়া ভগবান আপনার আরাধনা গ্রহণ করবেন না। পঞ্জিকা অনুযায়ী দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কে বলা হয় হরিবাসর। এই সময় পালন করা ঘোর পাপ। হরিবাসর শেষ হওয়ার পরে পালনের শুভ সময় শুরু হয়, আর ঠিক সেই নির্দিষ্ট সময়ে আপনাকে পালন করতে হবে। শ্রীহরির ভোগে তুলসী পাতা না দিলে তিনি তা ছুঁয়েও দেখেন না। তাই পালনের সময় ভগবানকে ফল, মিষ্টি বা অন্নের নৈবেদ্য অর্পণ করবেন। এরপর সেই প্রসাদে তুলসী পাতা বা শ্রীহরির চরণামৃত মুখে দিয়ে আপনার উপবাস ভঙ্গ করতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই তুলসীর মহিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভগবানকে সোনার থালায় 56 ভোগ নিবেদন করুন, কিন্তু তাতে একটি ছোট্ট জিনিস দিতে ভুলে গেলেই স্বয়ং ভগবান শ্রীহরি সেই খাবার ছুঁয়েও দেখেন না। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, তুলসী পাতা ছাড়া শ্রীহরি বা শ্রীকৃষ্ণ কোনো প্রসাদ বা নৈবেদ্যই গ্রহণ করেন না। তাই পালনের সময় ভগবানকে আপনি ফল, মিষ্টি বা যে সাত্বিক অন্ন দিন না কেন, তার ওপর অবশ্যই একটি তুলসী পাতা রাখতে হবে। আমরা অনেক ভুল করে একাদশী বা দ্বাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে ফেলি। এটি ঘোর অপরাধ। একাদশী ও দ্বাদশীতে তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পালনের জন্য একদিন আগে অর্থাৎ দশমী তিথিতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী পাতা তুলে সযত্নে রেখে দিতে হবে। যদি আগে থেকে তুলতে ভুলে যান, তবে গাছের নিচে থেকে ঝরে পড়া পরিষ্কার পাতা ধুয়ে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনারা পালনের সময় প্রথমে শ্রবণ করুন, এরপর অবশ্যই জানবেন কিভাবে পালন করবেন, পালনের মন্ত্র কি রয়েছে। সকল ভক্তরা 9 আগস্ট রবিবার এই কামিকা একাদশীর ব্রতটি পালন করেছিলেন। পালনের দিন অর্থাৎ ঠিক পরের দিন সোমবার 10ই আগস্ট পালনের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকার সকাল 5:32 থেকে 8:32 মধ্যে। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:11 থেকে 8:03 মধ্যে। এই শুভ সময়ে সকল ভক্তদেরকে পালন করতে হবে। তা কিভাবে পালন করবেন অবশ্যই শ্রবণ করুন। পালনের শুভ সময়ের প্রথমে শ্রীহরিকে ভোগ নিবেদন করবেন। তারপর ভগবানের চরণামৃত অর্থাৎ পা ধোয়া জল ডান হাতের তালুতে নিয়ে পান করবেন। এরপর ভগবানের প্রসাদী তুলসী পাতাটি মুখে নেবেন
একটি কথাই মাথায় মনে রাখবেন, তুলসী পাতা কখনো দাঁত দিয়ে চিবিয়ে খেতে নেই। শাস্ত্রে এটি অনুচিত বলেই মনে হয়। পাতাটি মুখে দিয়ে জলের সাথে বা চরণামৃতের সাথে সরাসরি গিলতে হবে। ঠিক এই নিয়মটি মেনে শ্রীহরির প্রসাদী তুলসী পাতা বা চরণামৃত গ্রহণ করলে আপনার পারণ 100% সফল হবে। এই আপনার সমস্ত উপবাসের পুণ্য লাভ হবে। কিন্তু অবশ্যই এর সাথে 3 বার আপনারা এই কামিকা একাদশীর ব্রতের পারণ মন্ত্রটি জপ করবেন, যেটি সকল ভক্তদেরকে জপ করা উচিত। এই মন্ত্রটি সকল ভক্তরা পারণ করার সময় 3 বার পাঠ করবেন। কামিকা একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে: একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। অর্থাৎ, হে কেশব, আমি নিরাহার থেকে এই ব্রত পালন করেছি। হে নাথ, আমার প্রতি প্রসন্ন হন এবং আমার এই জ্ঞান ও দৃষ্টি দান করুন। এইভাবে এই ব্রতটি পালন করে তবে আপনার ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, সারাদিন জল স্পর্শ না করে কঠোর উপবাস করলেন, পঞ্জিকা দেখে সঠিক সময়ে পালন করলেন, এমনকি নিজের রাগও নিয়ন্ত্রণ করলেন, কিন্তু জানেন কি, এরপরেও আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যেতে পারে। হ্যাঁ, একটি মাত্র কাজ যা না করলে আপনার এত কষ্টের উপবাস পূর্ণ ফল আপনি কোনো দিনও পাবেন না। আর সেই কাজটি হলো এই একাদশী ব্রত শুভ না করা। পারণের দিন বা একাদশী উপবাসের সময় ব্রত কথা না শুনলে ঠিক কী ক্ষতি হতে পারে? কেন শাস্ত্রে কি ব্রতের প্রাণ বলেছেন? শাস্ত্র বলেছে একাদশী হলো শরীরের উপবাস আর ব্রত কথা হলো আত্মার আহার। আপনি শরীরকে তো শুদ্ধ করলেন, কিন্তু আত্মাকে যদি ভগবানের মহিমা না শোনান, তবেই সেই উপবাস তো কেবল না খেয়ে থাকা হলো। ব্রতকথা শ্রবণ না করলে আপনার জীবনে ঠিক কী ঘাটতি থেকে যায় আসুন জেনে নিই। ব্রত অসম্পূর্ণ থেকে যায়। স্কন্দ পুরাণ ও অন্যান্য বৈষ্ণব শাস্ত্র মতে যে কোনো ব্রত বা উপবাসের শেষে সে ব্রতের মাহাত্ম্য বা ব্রতকথা শ্রবণ না করা বাধ্যতামূলক। এটি ছাড়া ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। অর্থাৎ, মুকুট ছাড়া রাজা যেমন অসম্পূর্ণ, ব্রতকথা ছাড়া একাদশী ঠিক ততটাই অসম্পূর্ণ। শাস্ত্রে বলা আছে কামিকা একাদশীর ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করলে বাজপেয় যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। শুধু তাই নয়, এই কথা শুনলেই সহস্র গোদানের পুণ্য মেলে। তাই ব্রতকথা না শুনলে আপনি এই বিশাল পুণ্য থেকে সম্পূর্ণ বঞ্চিত থেকে যান। শ্রীহরির মুখ নিঃসৃত এই ব্রতকথা শব্দ ব্রহ্ম যখন আমাদের কানে প্রবেশ করে, তখন আমাদের ভেতর থেকে সমস্ত নেতিবাচক শক্তি ও সঞ্চিত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কথা শ্রবণ না করলে আত্মাকে শুদ্ধি সম্পূর্ণ হয় না। তাহলে উপায় কি? তাহলে অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতকথাটি এই ব্রতের পালনের দিন একটি বার হলেও শ্রবণ করুন। যে ভয়ঙ্কর পাপের কোনো ক্ষমা নেই, যে পাপ করলে স্বয়ং সমাজ ও দেবতারা মুখ ফিরিয়ে নেয়, সেই ব্রহ্মা হত্যা বা ব্রহ্মার হত্যার মতো মহাপাপ থেকে কিভাবে মুক্ত পেয়েছিলেন এক অহংকারী ব্যক্তি? কি এমন ঘটেছিল তার সাথে? আসুন আজ আমরা পরম ভক্তি ভরে শ্রবণ করি সেই অদ্ভুত রোমহর্ষক কামিকা একাদশীর ব্রত কথা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। পুরাণ বলেছে এই ব্রতকথা যিনি শোনেন বা যিনি শোনান, উভয়ের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তাই চোখ বন্ধ করুন আর হৃদয় দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে এক গ্রামে এক অত্যন্ত রাগী এবং অহংকারী ক্ষত্রিয় বাস করত। তার শরীরে ছিল অসীম শক্তি, কিন্তু মনে ছিল প্রচণ্ড অহংকার। একদিন কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে গ্রামের এক শান্ত স্বভাবের ব্রাহ্মণের সাথে তার প্রচণ্ড বিবাদ শুরু হয়। রাগের বশবর্তী হয়ে সে অহংকারী ক্ষত্রিয় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার এক আঘাতেই সে ব্রাহ্মণের মতো মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে তার অহংকার চূর্ণ হয়ে যায়। সে বুঝতে পারে সে কী মহাপাপ করে ফেলেছে। অনুতপ্ত হয়ে সে সেই ব্রাহ্মণের শেষকৃত্য করতে চায়, কিন্তু গ্রামের অন্যান্য ব্রাহ্মণেরা তাকে সমাচ্যুত করেন। তারা বলেন, তুমি ব্রাহ্ম হত্যার মতো জঘন্য পাপ করেছ, তোমার কোনো প্রায়শ্চিত্ত নেই, তোমার ছায়া পার হওয়া পাপ। সমাজের কাছে পরিত্যক্ত হয়ে পাপের ভরে জর্জরিত সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে এক মহান ঋষির আশ্রমে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ে। সে আর্জি জানায়, হে মুনিবর,
আমি মহাপাপী, এই পাপের আগুন আমাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিচ্ছে, আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধারের পথ বলে দিন। তখন সে দয়ালু মুনি তাকে বললেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী হলো সকল পাপ হরণকারী। তুমি পরম ভক্তি ভরে একাদশী ব্রত পালন করো এবং ভগবান শ্রীহরির বিষ্ণুর আরাধনা করো। একমাত্র তিনিই তোমাকে এই মহাপাপ থেকে মুক্ত করতে পারেন। মুনির আজ্ঞা পেয়ে সে ব্যক্তি কামিকা একাদশীর দিন কঠোর উপবাস পালন করেন। সারাদিন শ্রীহরির নাম জপ করে এবং রাতে নির্জলা থেকে ভগবানের মূর্তির সামনে বসে পরম ভক্তি ভরে জাগরণ করে। তার চোখে ছিল অনুতাপের জল আর হৃদয়ে ছিল মুক্তির অকুল প্রার্থনা। রাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ এক অদ্ভুত আলোর চারপাশে আলোকিত হয়ে ওঠে। স্বয়ং ভগবান শ্রীহরি তার সামনে আবির্ভূত হন। ভগবান পরম স্নেহে সেই অনুতপ্ত ব্যক্তি বলেন, হে বৎস, তোমার ভক্তিপূর্ণ ব্রত আমি প্রসন্ন হয়েছে। কামিকা একাদশীর প্রভাবে তোমার ব্রহ্মা হত্যার মহাপাপ আজ ভস্মীভূত হলো, তুমি মুক্তি। মহারাজ যুধিষ্ঠিরকে এই কথা শুনিয়ে শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই হলো কামিকা একাদশীর মহিমা। এই ব্রতকথা যে ব্যক্তি ভক্তি ভরে শ্রবণ করেন তিনি অন্তিমে বৈকুণ্ঠ লাভ করেন। বন্ধুরা, ভাবুন একবার এই ব্রতকথার শক্তি কতটা অপরিসীম। এই পবিত্র একখান আজ আপনার কানে পৌঁছে মানে স্বয়ং শ্রীহরির আপনাকে কৃপা করেছেন। এই মহাশক্তিশালী ব্রতকথাটি একা শুনে নিজের কাছে আটকে রাখবেন না। এখনই আপনার প্রিয়জন, পরিবার ও বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করা হলো যে 10ই আগস্ট সোমবার আপনারা কীভাবে এই কামিকা একাদশীর ব্রতের পালন করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।